তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না, আয়না নীরব থাকে। এক্স্যাক্টলি এইটাই কথা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকেও নতুন একটি দিন শুরু করলাম গাইজ। সো দেখতেই পারতেছো এখন চলে আসছি ডিউটিতে, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম শর্ট রিলসে। আর প্রথমে যে আবুদা আদনানের হুজুরের যে বয়ানটা হচ্ছিল যে আয়নার সামনে যখন তুমি দাঁড়াও, তো আয়না কিন্তু নীরব থাকে, আয়না কিন্তু নীরবই থাকে। আর আমাদের ভিতরের যে কাজগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন করতে সুবিধা করে। তো আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারার দিকে তাকালে অবশ্যই তার মনে পড়ে যে সে কি কি করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে। তো আয়না কিন্তু আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে শেখায়। তো এখন এটা দিয়ে অনেক কিছু শিক্ষণীয় আছে, যারা কথাটা ভালোভাবে বুঝতে পারো তাদের জন্য অনেক উপকারে আসবে। আর এখন আমি যাচ্ছি গাইজ, জোহরের আজান হয়ে গেছে, সবাই মিলে নামাজে যাচ্ছি গাইজ। আর তখনই হচ্ছে ভিডিও ফুটেজটা নিচ্ছিলাম, আর আমার সামনে ওরা ভাই ব্রাদাররা যাচ্ছে, আর এই যে নামাজ পড়া শেষ, এখানে সুন্দর ফুটেজ কালেক্ট করলাম গাইজ। অসাধারণ লাগতেছে দুপুরের আসলে সূর্যের আলোর যে কিরণটা। আর যেহেতু এখন উইন্টার আসছে, শীতকাল, সো যার কারণে আশপাশের ওয়েদারটা আসলে এখন চকচকে হয়ে যাচ্ছে। আর চলে আসলাম শোরুমে, বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ এখন আবার লাঞ্চ টাইম, লাঞ্চ করতে হবে। সো এখন লাইটটা, দোকানের লাইটিং সব কিছু অফ আছে, লাইটটা এখনই জ্বালিয়ে দিবে। তো লাইটটা জ্বালাই দিছে এখন, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব সিরিয়াল ওয়াইজ করে গাইজ। সো আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে গাইজ, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজেই প্রশ্ন করো যে তুমি কোন পথে হাঁটতেছো। যদি খারাপ পথে হাঁটো তাও নিজের দিক তাকালে তোমার অন্তত বুঝ আসবে। সো আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। আর এইরকম ডেইলি লাইফ স্টোরি দেখতে চাইলে বা শুনতে চাইলে অবশ্যই এম এস রাতকে ফলো করে সাথেই থাকো। আল্লাহ হাফেজ।